টেলিভিশন সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন স্কুল শিক্ষক তথা বিএলও শ্রবণ কুমার কাহার। ঘটনায় মৃত স্কুল শিক্ষকের পরিবারের অভিযোগ, এসআইআর এর চাপ সামলাতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে ধিক্কার মিছিল করল তৃণমূল। শিলিগুড়ির ঝংকার মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তির কাছ থেকে ধিক্কার মিছিল শুরু হয় এবং সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, এই যে আবারও উঠে আসছে যে সেখানে কিন্তু এসআইআর এর ইস্যুতে এবার উত্তরবঙ্গে মৃত্যুর ঘটনা উঠে এলো এবং ধিক্কার মিছিল, এখন তোমার পিছন দিক থেকে দেখা যাচ্ছে ধিক্কার মিছিলে বহু সংখ্যক মানুষ হেঁটে চলেছে, কি দাবি রয়েছে? একদমই তাই। দেখো, গতকালই কিন্তু এই ঘটনা এবং সেই ঘটনার পর থেকে কিন্তু অভিযোগ উঠছিল যে এসআইআর এর কাজ চাপ সহ্য করতে না পেরে ওই বিএলও তথা শিক্ষক শ্রবণ কুমার কাহার তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে কিন্তু এই প্রতিবাদ মিছিল তৃণমূলের, এবং এখানে স্বয়ং শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনিও রয়েছেন। আমি সেই ছবি একবার প্রবীরকে বলি একবার দেখাতে, এবং স্থানীয়রা কিন্তু প্রচুর মানুষ যারা তৃণমূল নেতাকর্মী তারা কিন্তু এই মিছিলে রয়েছেন এবং সকলে কিন্তু এই ঘটনা যে এসআইআর এর জন্য যেভাবে রাজ্যে একের পর এক যেটা বলা হচ্ছে যে মৃত্যু হচ্ছে, এসআইআর কাজে ক্রমশ চাপ বাড়ছে বিএলওদের এবং সেই তার জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এবং ঠিক একইভাবে শিলিগুড়িতেও কিন্তু ঠিক একই ঘটনা যেটা বলা হচ্ছে, অভিযোগ হচ্ছে, ঠিক একই ঘটনা কিন্তু শিলিগুড়িতেও ঘটেছে। আমি একবার যাব এখানে দেখাতে চাইবো যে যারা বিক্ষোভকারী তারা কিন্তু এখানে রয়েছেন এবং প্রত্যেকে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে তীব্র কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং এসআইআর এর কাজের চাপেই কিন্তু তার মৃত্যু হয়েছে বলে কিন্তু গতকালই পরিবারের তরফে বলা হয়েছিল, কিন্তু আজও কিন্তু ঠিক একই অভিযোগ কিন্তু করা হচ্ছে। আমি যাবো মেয়র গৌতম দেবের সাথে কথা বলার চেষ্টা করবো, কি অভিযোগ হচ্ছে সমস্তটাই কিন্তু আমি মেয়রের কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো। মানুষের কাছে জবাব চাইব এই বিজেপি প্রভাবিত ইলেকশন কমিশনের বিরুদ্ধে। বলবেন আবারও শিলিগুড়িতে ধিক্কার জানাই ইলেকশন কমিশন, তাদের এই যে ড্রাকুলিয়ান পলিসি, একের পর এক বিএলও যারা চাপ নিতে না পেরে তারা আত্মহত্যার পথ বেঁধে নিচ্ছে। শ্রবণ কাহার তার মধ্যেই একজন, অত্যন্ত ভালো ছেলে, মাত্র 46 বয়সী স্কুল শিক্ষক। তার এই অকাল প্রয়াণ ব্যর্থ হবে না। এই বিজেপি এবং তাদের সাকরেত এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে সর্বত্র মানুষের প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। একদমই কিন্তু তাই, সেই ছবি কিন্তু মেয়র নিজেও কিন্তু সেই বাঁচতে চাই তাই বিজেপি বাই এই যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ড কিন্তু গলায় ঝুলিয়ে মেয়র নিজেও কিন্তু হাঁটছেন এবং তৃণমূল যারা কর্মী সমর্থক তারাও কিন্তু রয়েছেন, তারাও বিভিন্ন ধরনের কিন্তু প্ল্যাকার্ড হাতে ঝুলিয়ে কিন্তু এই যে ঘটনা, গতকালের ঘটনা, সেই ঘটনার কিন্তু তীব্র ধিক্কার তারা জানাচ্ছেন এবং এই যে ঘটনা ঘটলো তার থেকে কিন্তু তারা বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি, কি বলবেন এই যে ঘটনা ঘটলো শিলিগুড়িতেও আবার একটা? ভীষণ দুঃখিত, আমরা ভীষণ দুঃখ ভরা একটা বিষয়, যেখানে আমাদের গায়ের লোম শিউরে উঠছে। সারা পশ্চিমবাংলা জুড়ে প্রায় 142 জন এই অবধি বিএলও এবং সাধারণ জনগণ মৃত্যু হয়েছে। আমরা দেখে মৃত্যুর সাথে পাঞ্জাও লড়ছে। ঠিক সেই রকমই একটা বিষয় আমাদের এই শিলিগুড়ির বুকেও আমরা দেখতে পারলাম। বিএলও শ্রবণ কুমার কাহার তিনি মৃত্যুবরণ করতে বাধ্য হলেন। কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এরকম অনেক মানুষকে সাথে এই শ্রবণ কুমার কাহারকে মৃত্যুবরণ করতে বাধ্য করেছেন। আমরা বলবো এই এসআইআর মানেই মানুষকে হয়রানি, এই এসআইআর মানেই আমাদের এই বিএলওদের হয়রানি। এসআইআর হয়েছে পশ্চিম বাংলাকে ধ্বংস করতে, পশ্চিম বাংলার জনগণকে ধ্বংস করতে। একদমই তাই, কিন্তু তৃণমূলের তরফে কিন্তু সেই বিষয় ঘটনা, গতকালের যে ঘটনা তার কিন্তু তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানানো হচ্ছে এবং তৃণমূলের তরফে বলা হচ্ছে এসআইআর যেটা শুধুমাত্র বাংলাকে ধ্বংস করার জন্য কিন্তু করা হচ্ছে, সেই একটা কিন্তু অভিযোগ তোলা হচ্ছে এবং এই যে ঘটনা, সেই ঘটনার কিন্তু প্রতিবাদেই কিন্তু এই ধিক্কার মিছিল বের করা হচ্ছে। এবং আমি সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, শিলিগুড়ির যে ঝংকার মোড়, সেই ঝংকার মোড় থেকে এই মিছিল শুরু করা হয়েছে। মিছিল শিলিগুড়ির যে বর্ধমান রোড, সেই বর্ধমান রোডের বিস্তীর্ণ যে পথ পরিক্রমা করে হিন্দি হাই স্কুলের মাঠে গিয়ে শেষ হবে। আমি সেই ছবি মাঝখানে চলে আসবো। একবারে জয়দীপ, যে বিষয়টা দেখতে পাচ্ছি একবারে কিন্তু জনসমুদ্র উঠে আসছে, জনসমুদ্র উঠে আসছে। তোমার পিছনে দেখতে পাচ্ছি যে সেখানে লেখা রয়েছে বিজেপি এজেন্টরা রয়েছে। তুমি আরো প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো, আরো প্রতিক্রিয়া।
আমি আমি একদমই তাই, আমি সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু যারা বিজেপি যারা বিরুদ্ধে একেবারে স্লোগান তুলে কিন্তু তৃণমূল আমি একটু এখানে কথা বলার চেষ্টা করছি, এসজেডি এর চেয়ারম্যান রয়েছে, আমি কথা বলার চেষ্টা করব। কি বলবেন ঘটনা, গতকালের ঘটনা কি? গতকালের ঘটনা দেখুন, আমাদের একজন বিএলও শ্রবণ কুমার, খুবই ভালো ছেলে, একজন স্কুল টিচার, একজন মর্মান্তিক এরকম ঘটনা ঘটেছে। আর আমরা রাস্তাতে এই জন্য নেমেছি, আমরা সবসময় মানুষের সঙ্গে আছি, সবসময় মানুষের সঙ্গে থাকবো। আপনারা দেখুন কত লোক এসআরই লাইন দিয়ে মানসিক প্রতারণা হচ্ছে। আপনার এটা ব্যালট বক্সে বিজেপিকে আমরা একদম জোর জবাব দেবো। আমি তাই সেই স্লোগান কিন্তু লেখা বাঁচতে চাই তাই বিজেপি বাই, সেই ধরনের স্লোগান মেয়রও কিন্তু ঠিক একই স্লোগান গলায় যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ড কিন্তু নিয়ে কিন্তু মেয়রও কিন্তু রাস্তায় হাঁটছেন এবং সকলে কিন্তু এই যে ঘটনা একেবারে জয়দীপ, উত্তরবঙ্গে কিন্তু বিজেপির একটা জায়গা যেটা ছিল, আজকের এই ঘটনা কতটা নাড়িয়ে দিতে পারছে সেই যে বিজেপি শিবিরের বেশ খানিকটা মাটি নড়ে গেছে বলে কি মনে হচ্ছে? উত্তরবঙ্গ থেকে কি ছবি উঠে আসছে, যে ছবি এই মুহূর্তে উঠে আসছে, যেখানে বারবার বলা হতো বঞ্চিত উত্তরবঙ্গ এবং সেখানে বাংলার গভর্নমেন্ট অর্থাৎ মমতা সরকারের দিকে বারবার আঙুল তোলা হতো, আজকে সেখানে কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একেবারে উল্টো ছবি। সেখানে বাঁচতে চাই তাই বিজেপি বাই এমন স্লোগান নিয়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পড়েছে মানুষ এবং 26-এর প্রথমে এই দৃশ্য উঠে আসছে। একদমই তাই, যেটা দেখো বারবার বলা হয় যে উত্তরবঙ্গে একটা বিজেপির ভালো শক্তি, বিজেপির গড়, যেটা গত বিধানসভা নির্বাচনেও কিন্তু সেই তার প্রতিফলন দেখা গিয়েছে। লোকসভাতেও কিন্তু একটি বাদে কিন্তু সমস্ত কয়েকটি আসন, যে 8টি আসনের মধ্যে একটি আসন বাদে সমস্ত আসনে কিন্তু বিজেপি দখল। বারবার বলা হয় যে বিজেপির কিন্তু গড়, সেই ক্ষেত্রে কিন্তু বিজেপি তরফ বারবার বলা হয় রাজ্যে কিন্তু যে উত্তরবঙ্গ কিন্তু বঞ্চিত। আজও কিন্তু যে অমিত শাহ সভা ছিল সেখানেও কিন্তু তিনি কিন্তু সেই বঞ্চনার অভিযোগ তুলল, কিন্তু পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কিন্তু যে ঘটনা কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে আজ কিন্তু যে ছুট ছড়িয়ে যে প্রতিবাদ ধিক্কার মিছিল বের করা হলো, তাতে কিন্তু কার্যত এটা কিন্তু তৃণমূল নেতৃত্বরা আবারও কিন্তু যে নির্বাচনের ময়দানে, যেহেতু এখন নির্বাচন ঘোষণা হয়নি, তার আগে কিন্তু যে একদিকে যখন বিজেপি এই উত্তরবঙ্গের বঞ্চনা এবং এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করে যখন ময়দানে নেমেছে, তখন পাল্টা তৃণমূলও কিন্তু এসআইআরকে কিন্তু হাতিয়ার করে কিন্তু ময়দানে নেমেছে এবং কার্যত সেই আজকের যে মিছিল শিলিগুড়িতে এবং এই বিএলওর যে মৃত্যু, সেই মিছিলকে সেই মৃত্যুর ঘটনা তা হাতিয়ার করে যে তৃণমূলের এই মিছিল, তাতে কিন্তু কার্যত স্পষ্ট যে রাজনীতি কিন্তু এতে তার ক্রমশ উত্তাপ আরো বাড়ছে। এবং একদিকে যখন আজ অমিত শাহ শিলিগুড়িতে সভা করলেন, সেখান থেকে যেভাবে হুঙ্কার দিলেন তৃণমূলের বিরুদ্ধে, বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে যেভাবে একের পর এক দুর্নীতির অভিযোগ তুললেন, কারণ এখানেও কিন্তু তৃণমূল কিন্তু একইভাবে উল্টো দিকে কিন্তু বিজেপির বিরুদ্ধে কিন্তু সেই স্লোগান এবং হুঙ্কার তুলে এবং এসআইআর বিরোধিতা করে এবং একের পর একের রাজ্যে যেভাবে ঘটনাগুলো ঘটছে, এই এসআইআর যারা মৃত্যু, সেই ঘটনাগুলোকে হাতিয়ার করে কিন্তু ময়দানে নেমেছে। সব মিলে বলতে পারে নির্বাচনের আগে কিন্তু এক প্রকার কিন্তু সরগরম কিন্তু শিলিগুড়ির রাজনীতি। আমি আবার সেই ছবি দেখাচ্ছি শিলিগুড়ি বর্ধমান রোড থেকে, যেখানে কিন্তু মেয়র নিজেও হাঁটছে এবং তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু রয়েছেন, তারা সকলে কিন্তু এই ঘটনা কিন্তু তীব্র কিন্তু ধিক্কার এবং নিন্দা জানাচ্ছেন। একেবারে জয়দীপ, আরো একটু যদি ছবি দেখাও, আরেকটু যদি ছবি দেখাও, এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা জনসমুদ্র দেখা যাচ্ছে, আরেকটু যদি ছবি দেখাও। একদমই সেই ছবি আমি দেখানোর চেষ্টা করছি। আমি যেখানে সামনে কিন্তু বিজেপি তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন, মেয়র রয়েছেন, তৃণমূলের যারা নেতৃত্ব জেলা শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু রয়েছেন, সকলে কিন্তু এই যে সেই ছবি আমি দেখাচ্ছি, গতকালের যে ঘটনা, যেভাবে বিএলও তথা স্কুল শিক্ষক শ্রবণ কুমার কাহারের মৃত্যু ঘটলো, সেই ঘটনা আমি সামনে দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু রয়েছেন, একেবারে সামনেই তোমার দেখতে পাচ্ছি, একটু যদি তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়। আমি একটু কথা বলার চেষ্টা করব। কি আমি क्या बोलेंगे घटना का हमको बोलने नहीं आता। অনেকে এড়িয়ে যাচ্ছে, বলতে চাইছেন না সকলে, তবে আমি একটুখানি কথা বলার চেষ্টা করব। আমি তার আগে একবার ছবিটা আবার ববিকে বলি ছবিটা দেখাতে, যেখানে মেয়র রয়েছে, এই মেয়র রয়েছেন, পাশাপাশি মিছিলের একবার ছবিটা আমি একবার দেখাতে বলি, সামনে যারা রয়েছেন তাদের সেই ছবিগুলো একবার দেখাতে বলি, যেখানে প্রচুর মানুষ শিলিগুড়ির দিদি চাপেন না দিদি। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব। কি বলবেন এই যে গতকালের যে ঘটনা, আরবার একজনের মৃত্যু হলো, এইভাবে কি বলবেন? পুরা আমাদের কষ্ট আছে, একটা বেলোরে মারা গেছে,
হ্যাঁ আমাদের পুরো আফসোস করছি, এরকম ঘটনা হওয়ার দরকার নাই। কি কি চাই কি এই যে কতটা এই ঘটনা আমরা চাইছি যে মারা গেছে ওনার ৭০ বছর ফুরসত হতে সরকারকে দিতে হবে। ওই লোক কেমন ছিল? হ্যাঁ কেন কি বলে কেন মারা গেল? ওই এসআই নিয়ে যে মারা গেছে। একদমই তাই, যেটা কিন্তু ওই স্থানীয়রাও যে যেটা অভিযোগ, স্থানীয়দের বারবার অভিযোগ যে যেভাবে এসআইআর এর কাজের ক্রমশ চাপ বাড়ছিল এবং নির্বাচন কমিশনের থেকে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো দেওয়া ছিল এবং যেভাবে কাজ করতে হচ্ছিল তাতে কিন্তু ক্রমশ চাপ বাড়ছিল। এবং গতকাল সেই ছবি কিন্তু আমরা তুলে ধরেছিলাম, মৃত যে শ্রবণ কুমার কাহার তার বাড়ি থেকে কিন্তু সেই ছবি তুলে ধরেছিলাম। সেখানে কিন্তু বারবার বলা হচ্ছিল, তার পরিবারের তরফে বারবার অভিযোগ ছিল যে এই কাজের জন্য কিন্তু তার আত্মহত্যা, কারণ তিনি গত কয়েক মাস ধরেই জবে থেকে এই কাজ শুরু হয়েছে এসআইআর, তখন থেকে তিনি কিন্তু মানসিক অবসাদে ভুগছিলেন এবং কাজের যেভাবে চাপ বাড়ছিল তার কিন্তু যে ব্যক্তিগত একবারে জয়দীপ, একবারে ২৬-এর শুরুতেই যে ছবি উঠে আসছে এবং আমরা ২৫-এর শেষের থেকেই দেখেছি যে এসআইআর শুরুর পর থেকে গোটা বঙ্গ জুড়ে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিন্তু একই ছবি, তবে উত্তরবঙ্গ কিন্তু খানিকটা চুপচাপ ছিল। আজকের ছবিটা কিন্তু উত্তরবঙ্গকেও নাড়িয়ে দিয়েছে, সেখানেও বিয়লোর মৃত্যু অবশেষে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ কিন্তু সেই একই স্লোগান। অনেক ধন্যবাদ, ততক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। দেখতে পাচ্ছেন সেই ছবি করোনেশন সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলও শ্রবণ কুমার কাহারের।